অপরাধী শিরে আমি তোমার অভয় ত্রিচরণে চির শরণ লইনু আমি ওই প্রেমের ঠাকুর গোরা। শান্তি কোথায়, শালার কারেন্ট নেই, নেই। কবে হবে বলা সেদিন আমার, কবে হবে বলা সেই দিন আমার। অপরাধ ঘুচি শুধ নামে রুচি কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার। অপরাধ ঘুচি শুধ নামে রুচি কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার। কবে হবে বলো সেদিন আমার, তৃণাধিকহীন কবে নিজে মানি সহিষ্ণুতা গুণ হৃদয়েতে আনি। তৃণাধিকহীন কবে নিজে মানি সহিষ্ণুতা গুণ হৃদয়েতে আনি। সকলে মানদয় আপনে অমানি সকলে মানদয় আপনে অমানি হয়ে আশা দিব নাম রসসার। হয়ে আশা দিব নাম রসসার। কবে হবে বলো সেদিন আমার, ধন জনয়ার কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি। ধন জনয়ার কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি। জন্মে জন্মে দাও ওহে গৌর হরি, জন্মে জন্মে দাও ওহে গৌর হরি। অহৈতু কি ভক্তি চরণে তোমার, অহৈতু কি ভক্তি চরণে তোমার। কবে হবে বলো সেদিন আমার, করিতে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন পুলকিত দেহ গদ গদ বচন। করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ
পুলকিত দেহ গদ গদ বচন বৈবর্ণ বেপথু হবে সংঘটন বৈবর্ণ বেপথু হবে সংঘটন নিরন্তর নেত্রে ববে অশ্রুধা নিরন্তর নেত্রে ববে অশ্রুধা কবে হবে বল সেদিন আমার কবে নবদ্বীপে সুরধুনি তটে গৌর নিত্যানন্দ বলি নিষ্কপটে কবে নবদ্বীপে সুরধুনি তটে গৌর নিত্যানন্দ বলি নিষ্কপটে নাচিয়া গাহিয়া বেড়াইব ছুটে নাচিয়া গাহিয়া বেড়াইব ছুটে বাতুলেরও প্রায় সারিয়া বিচার বাতুলেরও প্রায় সারিয়া বিচার কবে হবে বল সেদিন আমার কবে নিত্যানন্দ মরে করি দয়া ছাড়াইবে মর বিষয়ের মায়া কবে নিত্যানন্দ মরে করি দয়া ছাড়াইবে মর বিষয়ের মায়া দিয়া মরে নিজ চরণের ছায়া দিয়া মরে নিজ চরণের ছায়া নামের হাটেতে দিবে অধিকার নামের হাটেতে দিবে অধিকার কবে হবে বলা সেদিন আমার কিনিব লুটিবা হরি নাম রস নাম রসে মতি হইব বিবশ কিনিব লুটিব হরি নাম রস নাম রসে মতি হইব বিবশ রসের রসিক চরণ পরশ রসের রসিক চরণ পরশ করিয়াম জীব রসে নিবার করিয়াম জীব রসে নির্বাণ কবে হবে বলা সেদিন আমার কবে হবে বলা সেদিন আমার কবে দিবে দয়া হইবে উদয় নিজ সুখ ভুলি সুদিন হৃদয় কবে দিবে দয়া হইবে উদয় নিজ সুখ ভুলি সুদিন হৃদয়
ঠাকুর ভকতি বিনোদ করিয়া বিনয়, ঠাকুর ভকতি বিনোদ করিয়া বিনয়, শ্রী আজ্ঞা টহল করিবে প্রচার, শ্রী আজ্ঞা টহল করিবে প্রচার। কবে হবে বলো সেদিন আমার, উৎপাত হচ্ছে। অপরাধ ঘুচি শুধু নামে রুচি, কৃপা বলে হবে হৃদয়ে সন্তান। কবে হবে বলো আমার, কবে হবে বলো সেদিন আমার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ওখানে ঢুকে ওখানে ঢুকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
উৎপাত, হায় হায় ভগবান, শান্তি নেই। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধার গিরিধারী শ্রী রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহন জি কি জয়। জয় ওম বিষ্ণু পাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি জীবন आचार्य गोस्वामी गुरु महाराज की जय। नित्य नीला प्रविष्टं विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय नरोत्तम श्रीनिवास श्यामानंद प्रभु की जय। जय श्रीला कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय श्रीला नामाचार्य हरिदास ठाकुर महाजय की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशनकारी भगवान नृसिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय चैतन्य भागवत ग्रंथ राज की जय। जय अनंत गुरु वैष्णव वृंद की जय। उपानुग गुरु वर्ग की जय। जय श्री कृष्ण चैतन्य मठ की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री ब्रह्ममार्ग आचार्य जय विचार जय प्रचार जय तमनुदे कृतज्ञाय रसिकाय नीतिज्ञाय नमस्तुते। सत्तम शिवगोत्तम मानदोत्तम वाग्मिने शांत दंत खंत महंताय नमो नमो। सत्यव्रताय शांतन्न सौजन्य सभ्यमूर्तये श्रीमते भक्ति जीवन आचार्याय गुरुदेवाय नमो। नमस्त्रिकलज्ञाय जगन्नाथाय सुताय च सविताय सपुत्राय सकलत्राय नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरतिष्य नमो। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। वृन्दावै तुलसीदेवै प्रियायै केशवस्य च विष्णु भक्ति प्रदिदेवी सत्यवत्यै नमो नमो। नमस्ते नरसिंहाय प्रह्लाददायिने हिरण्यकशिपुर्वक्षशिला टङ्कनखालये शुक्लाम्बरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ग्रंथेर आरम्भे करी मंगलाचरण गुरु वैष्णव
ভগবান তিনির স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। ভক্তপদ রেণুয়ার ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশিষ্ট তিনি সাধু নির্বল। আমরা চৈতন্য ভাগবত থেকে মহাপ্রভুর লীলা চরিত্র কথা শ্রবণ করছি। কালকে শ্রবণ করেছিলাম যে ব্রাহ্মণের অন্ন খেলে মহাপ্রভু যখন এই তৈথিক ব্রাহ্মণের নিবেদিত অন্ন বারবার গ্রহণ করছিলেন, তখন রমণীগণ স্ত্রীগণ বলছিলে, নিমাই চেনা নাই জানা নাই সেই সব ব্রাহ্মণের অন্ন খাচ্ছ, তোমার কি আর জাত থাকবে? সেই কথার উত্তরে মহাপ্রভু তত্ত্বজ্ঞান বালক অবস্থায় তত্ত্বজ্ঞান দিচ্ছেন যে দেখো, আমি তো চিরকাল গোপ বালক, আমি চিরকাল ব্রাহ্মণের অন্ন খেয়ে থাকি। অতএব ব্রাহ্মণের অন্ন খেলে কি জাত যাবে? গোয়ালার গোপর ব্রাহ্মণের অন্ন খেলে জাত যাবে না, বরঞ্চ মঙ্গলেই হবে। যেহেতু ব্রাহ্মণ হচ্ছে 3 বর্ণের গুরু, সেই জন্যে ব্রাহ্মণের অন্ন খেলে জাত যাবে না, মঙ্গলেই হবে। এইভাবে মহাপ্রভু বালক অবস্থায় সেই স্ত্রীগণকে, রমণীগণকে, ভক্তগণকে নিজ তত্ত্ব দান করছেন। ব্রজের ভাবে এই কথা তিনি মহাপ্রভু বলছেন। সবই হাসেন শুনি প্রভুর বচন, বক্ষ হইতে এরিতে না কাহার নাহি মন। হাসিয়া যায় ন প্রভু যে জনার কোলে, সেই জন আনন্দ সাগরে মাঝে বুলে। এইভাবে মহাপ্রভুকে সবাই তখন হাসলেন শুনে, মহাপ্রভুর এই সব কথা শুনে, যে ব্রাহ্মণের অন্ন খেলে গোয়ালার জাত যায় না, বরঞ্চ তার মঙ্গলেই হয়। সবাই যখন এই কথা বলেন, হাসলেন, সবাই মহাপ্রভুকে বক্ষে তুলে নিলেন। হাসিয়া যান যে যখন ডাকে মহাপ্রভু, তখন হেসে তার কোলে যান। যখন তার কোলে যান, যখন যে ব্যক্তি কোলে নেন, তখন তার আনন্দ সাগরে ভেসে যান। কেন? ভগবানকে কোলে বক্ষে ধারণ করেছেন, তার অনন্ত কোটি জন্মের যে বাসনা দূরীভূত সব চলে গিয়ে সেখান থেকে এক অনির্বচনীয় সে সুখ আনন্দ অনুভব করেন। কেন? ভগবান তো আমাদের সেই হৃদয়ে আছেন। সেই ভগবান আজকে কি করেছেন? হৃদয়ে আছেন, আবার সাক্ষাৎ সব মূর্তিতে এসে তার কোলে চেপেছেন। সেই আনন্দ, যে আনন্দ প্রাপ্ত হওয়ার জন্যে আমরা কোটি কোটি জন্ম থেকে আমরা এই ভ্রমণ করে বেড়াচ্ছি। কখনো দেব, কখনো দৈত্য, কখনো পশু, কখনো পক্ষী, কখনো মনুষ্য, কি একটু সেই আনন্দ লাভ করার জন্যে। সেই যে আনন্দ ঘনশ্যাম বিগ্রহ, সেই যে গৌর সুন্দর, তিনি আজ সব মূর্তি ধারণ করে সেই রমণীগণের কোলে উঠেছে। তাহলে তাদের কি জাতীয় আনন্দ হবে, আনন্দ হচ্ছে সেটা যাদের এইরকম, যাদের কোলে মহাপ্রভু উঠেছেন, তারাই একমাত্র সেটা অনুভব করতে পারবে। সেই বিপ্র পুনর্বার করিয়া রন্ধন, লাগিলেন বসিয়া করিতে নিবেদন। ধ্যানে বাল গোপাল ভাবিন বিপ্রবর, জানিলেন গৌরচন্দ্র চিত্তের ঈশ্বর। সেই বিপ্র দুবার রন্ধনাদি হয়ে গেছে, দুবার এইরকম গোপাল মন্ত্র জপ করতে মহাপ্রভু এসে খেয়ে নিয়েছে। আবার অনুরোধ করাতেই তৃতীয়বার পুনরায় রন্ধনাদি করলেন। রন্ধন করে রান্না বান্না হয়ে গেলে প্রসাদ
ভগবানকে ভোগ নিবেদন করলেন, করে সেই দ্বাদশ অক্ষরে যে গোপাল মন্ত্র জপ করতে শুরু করেছেন, সেই সময় আবার চিত্তের যে ঈশ্বর, সেই যে ভগবান গোপাল, সেই যে বিপ্র সারা জীবন ধরে ভগবানের আরাধনা করে সেই গোপালকে দর্শন করার জন্য চেষ্টা করেছে, আর সেই গোপালকে নিবেদন করছেন এখানে গৌর সুন্দর গৌর গোপাল রূপে। যখন এই কৃষ্ণ গোপালের মন্ত্র আদি উচ্চারণ করছে, জপ করছেন, গৌর গোপাল এসে সেই যে গোপালকে দেখেছে গৌর সুন্দরকে, সেই এসে উপস্থিত হচ্ছে, আর সেই গোপাল এসে বারবার অন্ন খাচ্ছে। এইভাবে মহাপ্রভু যেই গোপালের মন্ত্র জপ করছে, মহাপ্রভু এসে সেই তৈথিক ব্রাহ্মণের অন্ন গ্রহণ করছে। মোহিত সকল লোক অতি অলক্ষিতে আইলেন বিপ্রস্থানে হাসিতে হাসিতে, অলক্ষিতে এক মুষ্টি অন্ন লইয়া করে খাইয়া চলিলা প্রভু দেখে বিপ্রবরে। মহিয়া সকল লোক অন্য বাড়িতে মহাপ্রভুকে নিয়েছিলেন, সচিমাতা আইলেন বিপ্রস্থানে হাসিতে হাসিতে। সেই মহাপ্রভু যখন এই কৃষ্ণ মন্ত্র জপ করতে শুরু করলেন, আবার সেই গোপাল এসে অলক্ষিতে এসে, তারা জানে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছি, বাইরে থেকে শিকল লাগিয়ে দিয়েছি, আর বেরোতে পারবে না। মহাপ্রভু কি করলেন, তৈথিক ব্রাহ্মণ যেই মন্ত্র গোপালের মন্ত্র জপ করেছেন, ঘর থেকে অলক্ষিতভাবে চলে এসে সেই এক মুষ্ট অন্ন নিয়ে সেই ব্রাহ্মণের নিবেদিত অন্ন খেতে শুরু করলেন। হায় হায় করিয়াই উঠিল বিপ্রবার, ঠাকুরও খাইয়া ভাত দিল এক রণ, সম্ভ্রমে উঠিল মিশ্র হাতের বাড়ি লইয়া, রোদে ঠাকুরের দিকে যায় ধাইয়া। এইভাবে আবার যখন গোপালকে দেখতে পেলেন, গৌর গোপালকে এক মুষ্টি ভাত নিয়ে খেয়ে নিয়েছে, সম্ভ্রমে উঠিয়া চিৎকার করতে শুরু করলেন সেই ব্রাহ্মণ। সম্ভ্রমে উঠিয়া মিশ্র তখন তাকে মারার জন্য উদ্যত হলেন। হৃদয় ঠাকুর লিয়ে যায় ধাইয়া, ঠাকুর মহাপ্রভু ভয়ে তখন পিতা মারতে আসেন, ভয়ে পালিয়ে গেলেন। মহাভয়ে প্রভু পলাইল এক ঘরে, হৃদয় মিশ্র পাশে থাকি তর্জন গর্জন করে। মিশ্র বলে আজি দেখো কারো তোর কার্য, তোর মতে পরম অবোধ আমি আর্য। মহাপ্রভুকে যখন মারার জন্য জগন্নাথ মিশ্র ধাওয়া করেছেন, ভয়ে পালিয়ে গিয়ে অন্য ঘরে চলে গেছেন। ক্রোধে তখন মিশ্র তর্জন গর্জন আদি করছে। মিশ্র বলে আজি দেখো তোর কার্য, তোর মধ্যে পরম অবাধ তুমি, আমি এমন তোর মতন ছেলেকে পুত্র রূপে পেয়েছি যা নাকি তুমি শুধু অনিষ্টই করে যাচ্ছে। এইভাবে মহাপ্রভুকে ভৎসনা আদি করছে। হেন মহা চোর শিশু কার ঘরে যাচ্ছে, এত বলি করে মিশ্র ধায় প্রভুর পাছে। সবে ধরিলেন যত্ন করিয়া মিশ্রেরে, মিশ্র বলে এরো আজি মারি মুহারে। তো বলছে যে হেন চোর শিশু কারো ঘরে নেই, কারো ঘরে এরকম চোর ছেলে নেই। এত বলি মহাপ্রভু এ তর্জন গর্জন আদি করছে, ধায় প্রভু পাঁচ বলছে। এইরকম মহাপ্রভুকে ধরার জন্য জগন্নাথ মিশ্র পিছু পিছু ধাওয়া করছেন, যেটা নাকি কৃষ্ণ লীলায় মা যশোদা ভাব হয়েছিল। প্রত্যেক দিন ব্রজের রমণীগণ এসে বলে, দেখো মা যশোদা, তোমার ছেলে আমাদের ঘরে এই ননি চুরি করেছে, এই অমুক করেছে, তমুক করেছে, প্রত্যহ এসে বলতো। কিন্তু একদিন দেখলেন সেই কৃষ্ণ নিজেই তার গৃহে দধি বা মাখন চুরি করে খাচ্ছে, দধি মাখন ভাণ্ড ভেঙে দিয়েছে। সেদিন জগন্নাথ কি বলে নন্দরানী বললেন যে আজকে তোকে শাসন করব। প্রত্যেক দিন পাড়ার মেয়েরা এসে বলে তোমার ছেলে এই করেছে সেই করেছে, আজ নিজের ঘরে করছিস ঠিক তদ্রূপ এখানে ওইভাবে জগন্নাথ মিশ্র পুত্রকে শাসনাদি করছেন।
সবে ধরিলেন মিশ্রকে, সাবধান করে দিলেন, সান্ত্বনা দিলেন। মিশ্র বলে, আজ এরমু, আজ ওকে মারবো, মেরে ওকে শাসন করবো এইভাবে। ভগবান, যোগীগণ, জ্ঞানীগণ যারা ধ্যানেতে সেই ভগবানের পাদ পদ্ম চিন্তা করে দর্শন করতে পারে না, কখনো কখনো কোনো জন্মে হতে কোটি কোটি জন্মের পর সেই ভগবানের পাদ পদ্ম দর্শন করতে পারে। আর আজকে সেই যে পরব্রহ্ম ভগবান আজ তার আঙ্গিনায় হামাগুড়ি দিচ্ছে, তার পুত্র রূপে এসে তাকে শাসন করার জন্য তার পিছে পিছে ধাওয়া করছেন, আর কি ভগবান ভয়ে পালিয়ে যাচ্ছেন। এই রকম ভক্তি, ভগবানেতে ভক্তি হইলে, ভক্তির দ্বারা ভগবানকে বশীভূত করলে ভগবান এরকম কাষ্টের পুতুলির ন্যায় হয়ে যায়। কাষ্টের পুতুলি যেন কুহুকে না চায়, সেই মতো গৌরচন্দ্র মরে যে বলায়। ভক্তগণ যেভাবে তাকে নাচায় সেইভাবে ভগবান নাচে। ভক্তের অধীন হইলে এরকম অবস্থা হয়। সেই জন্য ভক্তির মহিমা সর্বশাস্ত্রে বর্ণনা করেছে। ভক্তি না নয়তি, ভক্তি না দর্শয়তি, ভক্তিবশ পুরুষ ভক্তিরেব ভূয়সী। ভক্তির দ্বারাই ভগবানকে বন্ধন করা যায়, ভক্তির দ্বারাই ভগবানকে দর্শন করা যায়, ভক্তির দ্বারাই ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। সবাইও বলেন মিশ্র তুমি তো উদার, উহারে মারিয়া কোনো সাধুত্ব তোমার, ভালো মন্দ জ্ঞান নাহি উহারও শরীরে, পরম অবদ এ যে শিশু, এ তো শিশু মারে। তো সবাই তখন মিশ্রকে বলছে, দেখো মিশ্র তুমি তো উদার, উহারে মারিয়া কোনো সাধুত্ব তোমার, এই বালককে মেরে তোমার কি সাধুত্ব হবে? হ্যাঁ, যার ভালো মন্দ জ্ঞান নেই তা তাকে শাসন করে কি হবে? পরম অবধ শিশু, হ্যাঁ, তাকে মেরে কি হবে? তার তো ভালো মন্দ জ্ঞান, এখন মারবে, 2-10 মিনিট পর আবার তোমার কাছে যাবে। কেন? তো ভালো মন্দ এখনো জ্ঞান হয়নি। যে সম্বন্ধে তার জ্ঞান হবে সেই সম্বন্ধে শাসন করলে যেহেতু জ্ঞান আছে আর ওই কাজটা করবে না। যার জ্ঞান নেই, একটা শিশুকে আগুন ধরতে যাচ্ছে, তার আগুন সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তাকে যদি বাধা দেওয়া যায় আবার গিয়ে ধরতে যাবে। যখন আগুন ধরতে গেল, আগুন ধরলো, তাকে সেঁকা লাগলো, দ্বিতীয়বার আর নিজে থেকে যাবে না। ঠিক তদ্রূপ এখানে এইভাবে মহাপ্রভু জগন্নাথ মিশ্রকে তারা প্রবোধ দিচ্ছে। মারিলেই কোনো বা শিখিবে হেন নয়, স্বভাবেই শিশুর চঞ্চল্যমতি হয়, হাতে ব্যথে আসি সেই তৈথিক ব্রাহ্মণ, মিশ্রের ধরিয়া হাতে বলেন বচন। যে মারিলেই যে শিখিবে এমন কোনো নয়, স্বভাবেই শিশু চঞ্চল হয়। বয়স হয়ে গেলে, আস্তে আস্তে বড় হলে সেই চঞ্চলমতি কেটে যাবে। এইভাবে কথোপকথন হতে হতে সেই তৈথিক ব্রাহ্মণ আবার এলেন, মিশ্রের হাত ধরে। তখন তৈথিক ব্রাহ্মণ বলছে, বালকের নাহি দোষ শুনো মিশ্র রায়, যেদিনে যে হবে তাহা হইবারে চায়, আজি কৃষ্ণ অন্ন নাহি লিখেন আমারে, সবে এই মর্ম কথা কহিল তোমারে। তখন এই তৈথিক ব্রাহ্মণ বলছেন, শোনো মিশ্র, যেদিন যা হবে সেইটাই হবার, যেটাই যা নাকি হবার সেইটাই হবে। হাজার চেষ্টা করলেও সেটা হয় না। আজ কৃষ্ণ আমার কপালে অন্ন লেখেননি, অতএব হাজার চেষ্টা করলেও আমি সে অন্ন খেতে পারবো না। কেন? সেই গোপালকে ভোগ না লাগিয়ে আমি পাবো না, আর এই বালকের উচ্ছিষ্ট আমি খাবো না। অতএব 2-3 বার আমি অন্ন ভোগ লাগাচ্ছি, আবার সেই বালক এসে খেয়ে নিচ্ছে। অতএব এইটাই হচ্ছে মর্মকথা, সার কথা। আজকে কৃষ্ণ আমার অন্ন কপালে লেখেনি, অতএব তোমার দুঃখ করে কিছু লাভ নেই। দুঃখে জগন্নাথ মিশ্র নাহি তুলে মুখ, মাথা হেট করিয়া ভাবেন মনে দুঃখ। কেন এই সময় বিশ্বরূপ ভগবান আইসে নাইলেন মহাজ্যোতি ধাম। কাল হয়ে গেছে নাকি বুঝতে হচ্ছে। দুঃখে জগন্নাথ মিশ্র নাহি তুলে মুখ, মাথা হ্যাট করিয়া মনে মনে ভাবছেন, দুঃখ করছেন।
হেনই সময় বিশ্বরূপ ভগবান তিনি এলেন সেই স্থানে। মহাজ্যোতির্ধাম, জ্যোতিধাম এটা তৈথিক ব্রাহ্মণ বুঝতে পারলেন। সর্বঙ্গ নিরূপম লাবণ্যের সীমা, চতুর্দশ ভুবনেও নাহি কৌ উপমা। স্কন্দে যজ্ঞ সূত্র ব্রহ্ম তেজ মূর্তিমন্ত, মূর্তিভেদে জন্মিলা আপনে নিত্যানন্দ। তা এইভাবে সর্বাঙ্গ নিরূপম, লাবণ্যের সীমা, যত রকম সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য তার মধ্যে দেখতে পেলেন। চতুর্দশ ভুবনেও নাহিক উপমা, এই চতুর্দশ ভুবনে তার সঙ্গে কোনো উপমা হবে না। কেন? তিনিও স্বয়ং ভগবান অনন্তদেব। স্কন্ধে যজ্ঞসূত্র, ব্রহ্মতেজ মূর্তিমন্ত, একবারে ব্রহ্মতেজ দেখলেন। মূর্তিভেদে জন্মিলা আপনি নিত্যানন্দ, এইভাবে মূর্তিভেদে নিত্যানন্দ এবং বিশ্বরূপ, তিনি একই মূর্তিভেদে আলাদা আলাদা হয়েছে। সর্বশাস্ত্রের অর্থ স্ফুরয় জীবায়, কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা মাত্র করেন সদয়। দেখিয়া অপূর্ব মূর্তি তৈথিক ব্রাহ্মণ, মুগ্ধ হইয়া এক দৃষ্টে চাহে ঘন ঘন। সর্বশাস্ত্রে অর্থ স্ফুরে তার জিহায়, কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা সূত্র করেন সদায়। দেখিয়া অপূর্ব মূর্তি সেই তৈথিক ব্রাহ্মণ বিশ্বরূপের মুগ্ধ হয়ে এক দৃষ্টিভাবে সেই বিশ্বরূপের দিকে তৈথিক ব্রাহ্মণ তাকিয়ে আছে। বিপ্র বলে কার পুত্র এই মহাশয়, সবাইও বলেন এই মিশ্রেরও তনয়। শুনিয়া সন্তোষী বিপ্র কইল আলিঙ্গন, ধন্য পিতা মাতা যার এহন নন্দন। বিপ্র বলে কার পুত্র এই ছেলেটি কার? সবাই বলে উঠলেন এইটা দেখো জগন্নাথ মিশ্রের এই বড় পুত্র। শুনিয়া খুব সন্তুষ্ট হলেন তৈথিক ব্রাহ্মণ, আলিঙ্গন আদি করলেন জগন্নাথ মিশ্রকে এবং বিশ্বরূপকে। তখন বলছে দেখো ধন্য পিতামাতা, এহেন যার নন্দন, মহা তেজময় পুত্র, মহাপুরুষ লক্ষণ। তৈথিক ব্রাহ্মণ সব দেখলেন, দেখে লক্ষণগুলো দেখে বললেন এ তো মহাপুরুষ। হে জগন্নাথ মিশ্র তুমি মহাভাগ্যবান। বিপ্রেরে করিয়া বিশ্বরূপ নমস্কার, বসিয়া কহেন কথা অমৃতর ধার। শুভ দিনে তার মহাভাগ্যের উদয়, তুমি হেন অতিথি যাহার গৃহে হয়। তো বিশ্বরূপ কি করলেন? সেই তৈথিক ব্রাহ্মণকে প্রণাম আদি করলেন, বসিয়া কহেন অমৃতের ন্যায় কথা এত সুন্দরভাবে বলছেন। তৈথিক ব্রাহ্মণের চিত্ত বিগলিত হয়ে যাচ্ছে যে যাকে দর্শন করার জন্যে বহু কোটি কোটি জন্ম ধরে সাধন ভজন করছে, যারা ভক্তগণ সেই ভগবানকে দর্শন করার জন্যে কোটি কোটি জন্ম থেকে তপস্যা হচ্ছে। কি কেউ ঘর বাড়ি ছেড়ে, পিতা মাতা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, সংসার ছেড়ে গিয়ে সেই ব্রহ্মের আরাধনা করছে, সেই পরম ব্রহ্ম ভগবান তার পাদপদ্ম পাওয়ার জন্যে, তাকে দর্শন করার জন্যে। সেই রূপ তৈথিক ব্রাহ্মণও তাই করছেন, ভগবান চরণ দর্শন করার জন্যে, ভগবানকে লাভ করার জন্যে তিনি ঘর সংসার ছেড়ে দিয়ে তিনি তৈথিক হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কোথায় ভগবানকে পাবো, কোথায় ভগবানের দর্শন পাবো। আর সেই ভগবান এখানে আবির্ভূত হয়ে সেই ভগবানের গৃহে এসে তিনি ভিক্ষার্থী হয়েছেন, অতিথি হয়েছেন। সেই ভগবান আজ দর্শন দিচ্ছেন। একবার মন্ত্র জপ করতে ভগবান এসে নিবেদন করলে সরাসরি ভগবান এসে খাচ্ছেন। আবার অনন্তদেবকে দেখে আরও চিত্ত উৎফুল্লিত হয়ে যাচ্ছে। এইভাবে তৈথিক ব্রাহ্মণ বহু বিশ্বরূপকে এবং বিশ্বম্ভরকে দুইকে দর্শন করছেন। শুভ দিনে তার হইল মহাভাগ্যের উদয়। শুভ দিনে ভগবানের গৃহে এসেছেন, ভগবানকে দর্শন করলেন এবং বিশ্বরূপকে দর্শন করে মহাভাগ্য এসে উপস্থিত হলো। তুমি হেন অতিথি যার গৃহে বাস। নিত্য বিশ্বরূপ বলছেন তুমি যার গৃহে যার অতিথি, সেই গৃহ আজ ধন্য হলো। এইভাবে যখন বিশ্বরূপ বলা বলি করছেন, বিশ্বরূপের কথা শুনে তৈথিক ব্রাহ্মণ আনন্দে উৎফুল্ল হয়ে যাচ্ছে, প্রাণ জুড়ে যাচ্ছে একবারে। জগত শোধিতে সে তোমারও পর্যটন,
আত্মানন্দে পূর্ণ হই কর ভ্রমণ। ভাগ্য বড় তুমি হেন অতিথি আমার, অভাগ্য বা কি করিব উপাস তোমার। তো জগৎ সতীতে তোমার পর্যটন, বিশ্বরূপ তৈথিক ব্রাহ্মণকে বলছে যে জগৎ শোধন করার জন্যে আপনার পর্যটন করা, হ্যাঁ, লোকের গৃহে বাড়িতে গিয়ে তাদের মঙ্গল করার জন্য আপনার গৃহে আসা, পর্যটন করে বেড়াচ্ছেন। আনন্দে পূর্ণ হইল এই ভ্রমণ। আর আনন্দে তুমি ভ্রমণ করে বেড়াও আত্মানন্দে। ভাগ্য বড় তুমি হেন অতিথি আমার। আর আমাদের আজ ভাগ্য ভালো, আপনার মতন ব্যক্তিকে আমরা অতিথি রূপে পেয়েছি। অভাগ্য বা কি করিব উপবাস। আর কি ভাগ্য খারাপ কি, আজ আমাদের ঘরে এসে অতিথি হয়ে আজ উপবাসী থাকবেন, এই আমাদের দুর্ভাগ্য। তুমি উপবাস করি থাকো যার ঘরে, সর্বদা তাহার অমঙ্গল ফল ধরে। হরিষৌ পাইনু তো বড় তোমার দর্শন, বিষাদ পাইনু এবে এসব শ্রবণে। তো বিশ্বরূপ বলছেন, দেখুন যার গৃহে আপনার মতন অতিথি উপবাস থাকে তার ঘরে কি মঙ্গল হয়? সব অমঙ্গল ফল ধরে সেই গৃহে। আনন্দে আপনাকে আমরা অতিথি রূপে পেলাম, দর্শন পেলাম, আবার পরেক্ষণে আমার যে ছোট ভাই আবার আপনার নিবেদিত অন্ন খেয়ে আমাদের বিষাদগ্রস্ত করলেন, আমরা খুব দুঃখিত। এইভাবে বিশ্বরূপ তৈথিক ব্রাহ্মণকে বলছেন। বিপ্র বলে কিছু দুঃখ না ভাবিও মনে, ফলমূল কিছু আমি করিব ভোজনে। বনবাসী আমি অন্য কোথাও বা পাই, প্রায় আমি বনে ফল মূল মাত্র খাই। তখন তৈথিক ব্রাহ্মণ বলছে, দেখো বিপ্র, তোমরা মনে দুঃখ কোনো ভাবো না, আমি ফলমূল যা কিছু আছে দিয়ে দাও, সেটাই ভোজন করে গোপালকে নিবেদন করে ভোজন করব। আর দেখো আমি তো বনবাসী, আমি সবসময় কোথায় অন্ন পাই, কখনো ফল কখনো মূল, যখন যেরকম পাই সেই রকম খেয়ে আমি জীবিকা নির্বাহ করি। অতএব আমাকে যে অন্নই পেতে হবে কোনো কথা নেই। কদাচিৎ কোনো দিবস খাই অন্ন, সেই দিন নিরোধকে হয় উপসন্ন। যে সন্তোষ পাইলাম তোমার দর্শনে, তাহাতেই কোটি কোটি করিল ভোজনে। তখন ব্রাহ্মণ বলছে, দেখো কদাচিৎ কোনো দিন অন্ন আমি পাই, যেদিন নির্বিরোধে হয় উপসন্ন, যেদিন আমার ভাগ্য প্রসন্ন হয় সেদিন আমার ভাগ্যে অন্ন জুটে, যেদিন হয় না সেদিন আমি খাই না। যা পাই ফলমূল তাতেই আমি জীবিকা নির্বাহ করি। অতএব আমার জন্য কোনো চিন্তা নেই। তোমার কথাতে আমি খুব সন্তুষ্ট হয়েছি, তোমাকে দর্শন করে আমি সন্তুষ্ট হয়েছি। তোমাকে কোটি কোটি ভোজনের অপেক্ষা তোমাকে দর্শন করার যে সুখ হলো, কোটি কোটি ভোজন করার থেকেও আমার বেশি সুখ হয়েছে। এইভাবে তৈথিক ব্রাহ্মণ বিশ্বরূপকে বলছে। ফলমূল নৈবেদ্য যে কিছু থাকে ঘরে, তাহা আনো গিয়া আজি করিব আহারে। উত্তর না করে কিছু মিশ্র জগন্নাথ, দুঃখ ভাবে মিশ্র শিরে দিয়া দুই হাত। তখন বলছে, দেখো ফল মূল নৈবেদ্য যা আছে কিছু তোমার ঘরে, সেটাই এনে দাও, আজ এই আহার করে থাকবো। তখন জগন্নাথ মিশ্র কোনো উত্তর করছে না, দুঃখে মাথায় হাত দিয়ে তিনি বসে আছেন। বিশ্বরূপ বলেন, কহিতে বাসি ভয়, সহজে করুণা সিন্ধু তুমি দয়াময়। পর দুঃখে কাতর স্বভাব সাধুজন, পরেরও আনন্দে সেবা রায় অনুক্ষণ। তো বলছেন বিশ্বরূপ ভয় ভয় গিয়ে সেই তৈথিক ব্রাহ্মণের কাছে গিয়ে সহজে, করুণা সিন্ধু তুমি, হে ব্রাহ্মণ করুণা সিন্ধু তুমি, দয়াময়, পর দুঃখেতে আপনি কাতর সাধুজন, পরের আনন্দেতে সে বাড়ায় অনুক্ষণ। পরের যাতে আনন্দ হয় কিভাবে সেই চেষ্টায় নিরন্তর করেন, সুখ দেন। অতএব
এতেকো আপনো যদি নিরালস্য হইয়া কৃষ্ণের নৈবেদ্য করো রন্ধন করিয়া, তবে আজি আমার গোষ্ঠীর যত দুঃখ সকল ঘুচায়ে পাই পরানন্দ সুখ। তখন বিশ্বরূপ বলছেন, এ থেকে আপনি যদি নিরালস্য হন, মনে এখানে অলস্যতা না করেন, কৃষ্ণের নৈবেদ্য করো রন্ধন করিয়া, আবার কৃষ্ণের উদ্দেশ্যে রন্ধন আদি করুন, তবে আজি আমার এই গোষ্ঠীর যত দুঃখ আছে, সবাই আমরা খুব দুঃখিত হয়েছি। আমার যে ছোট ভাই বারবার আপনার নৈবেদ্য নষ্ট করেছে, তার জন্য আমরা পিতা মাতা আত্মীয় স্বজন যারা পাড়া পড়োশি আছি সবাই দুঃখ পেয়েছি। তো আবার যদি আপনি রন্ধন করে সেই আপনার আরাধ্যদেবকে ভোগ লাগান, তবে আমরা খুব সুখ পাই। এইভাবে বিশ্বরূপ তৈথিক ব্রাহ্মণকে পুনরায় নিবেদন করলেন। বিপ্র বলে রন্ধন করিল দুইবার, তথাপি কৃষ্ণ না দিলেন খাইবার। তেহি বুঝিলাম আজি নাহিক লিখন, কৃষ্ণের ইচ্ছা নাহি হেন কর যতন। তার কথার প্রত্যুত্তরে তখন ব্রাহ্মণ বলছে, দেখো রন্ধন তো আমি করেছি, আমি চেষ্টা কি করিনি, আমি দুবার চেষ্টা করেছি, তথাপি কৃষ্ণের খাইবার ইচ্ছা নেই। কৃষ্ণে খাইতে দিলেন না, আমার ভাগ্যে নেই, আমি পাবো কোথায়? আমার যেটা ভাগ্যে নেই সেটা কোনো না কোনোভাবে আমাকে বাধা সৃষ্টি করবে। অতএব কৃষ্ণের ইচ্ছা নেই, অতএব তোমরা বেকার যত্ন করছো এবং আমিও যত্ন করছি। যত্ন করার ফল কি? ফল লাভ হওয়া, ব্যর্থ হয়ে যাচ্ছে বারবার। অতএব কৃষ্ণের ইচ্ছা নেই, আমার কপালে আজ, আমার ভাগ্যে তো অন্য লেখা নেই। তোমরাও বেকার চেষ্টা করছো আর আমিও বারবার চেষ্টা করছি। কোটি ভক্ষ দ্রব্য যদি থাকে নিজ ঘরে, কৃষ্ণ আজ্ঞা হইলে সে খাইবারে পারে। যেদিন কৃষ্ণের যারে লেখেন না হয়, কোটি যত্ন করুক তথাপি সিদ্ধ নয়। তখন তৈথিক ব্রাহ্মণ বলছে, দেখো কোটি ভক্ষ দ্রব্য যদি ঘরে থাকে, কৃষ্ণের যদি আজ্ঞা না থাকে সে খেতে পারে না। এগুলো তো বাস্তব সত্য। ঘরে প্রচুর খাবার আছে, কিন্তু এমন এমন রোগ বেঁধে সে এমন পরিবেশ এসে তৈরি হয়ে যায়, খেতে বসে খাওয়া হয়ে যায় না। রাগ ঝগড়াঝাটি হলো, খাওয়া ছেড়ে উঠে চলে গেল, সেই বেলাটা খাওয়াই হলো না, হয় এগুলো। সেইটাই এখানে বলছে, যেদিন কৃষ্ণের যার লিখন না হয়, তার উদ্দেশ্যে আজকে যে এই তার ভোগ হবে, এই খাবে, যদি তার লেখা না হয় কপালে, কিছু না কিছু একটা সমস্যায় তার বিঘ্ন হবে, অশান্তি হবে, খাওয়াটা তার বন্ধ হয়ে যাবে। নিষাদের প্রহর দুইবার যায়, ইহাতে কি আর পাক করিতে জুয়ায়। অতএব আজি যত্ন না করিব আর, ফলমূল কিছু মাত্র করিব আর। বলছে, দেখো নিশা তো দের হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, তারপরে দুবার চেষ্টা করেছি, আর কি পাক করা উচিত? আর পাক করতেই বা ভালো লাগে, দুবার নষ্ট হলো। অতএব আজকে যত্ন করে আর লাভ নেই, তোমাদের ঘরে যা ফলমূল আছে ওই দাও, ওই আজ আমি খেয়ে থাকি। বিশ্বরূপ বলেন, না হিগো কোনো দোষ, তুমি পাক করিলে সে আবার অসন্তোষ, সবার অসন্তোষ। এত বলি বিশ্বরূপ ধরিল চরণ, সাধিতে লাগিল সবে করিতে রন্ধন করিতে রন্ধন। এইভাবে বিশ্বরূপ বলছে, দেখুন আবার যদি রাত হোক, আবার যদি রান্না আদি করেন, কোনো দোষ হবে না, আপনি পাক করলে আমাদের সবার সন্তোষ। এত বলে বিশ্বরূপ ব্রাহ্মণের চরণ ধরলেন। ব্রাহ্মণ বিশ্বরূপের অনুরোধে আর তার রূপ লাবণ্য দেখে তার কথা ফেলতে পারলেন না, তিনি আবার রন্ধন করার জন্য চেষ্টা করলেন। বিশ্বরূপে দেখিতে মোহিত বিপ্রবর, করিব রন্ধন বিপ্র করিল উত্তর। সন্তোষে সবাই হরি বলিতে লাগিল, স্থান উপস্কার সবে করিতে লাগিল। বিশ্বরূপকে দেখে মোহিত সেই বিপ্র, তিনি স্বয়ং অনন্তদেব কামদেব, তার কথায় মোহিত হয়ে তিনি আবার রন্ধন করার জন্যে ব্যবস্থা করলেন। সন্তোষে সবাই হরি হরি বলতে লাগলেন, আবার রন্ধনঘর ঝাড় পোষ ইত্যাদি ইত্যাদি বাসন কোসন মেজে দিলেন।
হাতে বাতে স্থান উপোস করি সর্বজন। রন্ধনের সামগ্রী আইলা ততক্ষণে, চলিলেন বিপ্রবর করিতে রন্ধন। শিশু আরাবিয়া রহিলেন সর্বজন। তারপরে কি করলেন, আবার হাতে ভাতে জায়গা স্থান লেপনাদি করলেন, রন্ধনের সামগ্রী এনে দিলেন। বিপ্র পুনরায় রন্ধনাদি করলেন, মহাপ্রভুকে নিয়ে অন্য বাড়িতে আবার যাবেন। পলাইলা ঠাকুর আইসেন যেই ঘরে, বিপ্র বসিলেন সেই ঘরেরও দুয়ারে। সবাই বলেন বান্ধব বাহিরে দুয়ারে, বাহির হইতে যেন নাহি পারে আর। তো পলাইলে ঠাকুর আছেন সেই ঘরে, জগন্নাথ মিশ্র সেই ঘরে মহাপ্রভুকে ঢুকি দিয়ে সেই ঘরের দরজায় বসলেন। ঘরের দরজায় বসলে এবার কি করে নিমাই বেরিয়ে আসে দেখি। জগন্নাথ মিশ্র ঘরের দরজাতে বসে থাকলেন। সবাই বলেন বান্ধ বাড়ির বাইরে দুয়ারে, বাইরে হইতে যেন আর বার না হতে পারে। ঘরে ছিকল টিকল তুলে দিলেন। মিশ্র বলে ভালো হলো, মিশ্র বলে ভালো ভালো এই যুক্তি হয়, বান্দিয়া দু আরো সব বাহিরে আসয়। ঘরে থাকি স্ত্রীগণে বলে চিন্তা নাই, নিদ্রা গেলে আর কিছু না জানে নিমাই। মিশ্র বলে ভালো হইলো, ভালো হলো, এই যুক্তিটা ঠিক আছে। বান্দিয়া দুয়ার, ঘর দরজা আদি শিকল টিকল দিলেন আর বাইরে বসে থাকলেন। ঘরে থাকি স্ত্রীগণ বলছেন চিন্তা নাই, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, নিমাই এবার এমনি নিদ্রা যাবে, নিদ্রা গেলে আর তো কোনো ভয় নেই। এই মতে শিশু বান্দি, এই মতে শিশু রাখিলেন সর্বজন। বিপ্রেরে হইল ততক্ষণের রন্ধন, ক্ষণেতে রন্ধন। অন্নপোষ করি সেই সুকৃতি ব্রাহ্মণ, ধ্যানে বসি কৃষ্ণেরে করিলা নিবেদন। এইদিকে ব্রাহ্মণের রন্ধনাদি হয়ে গেল। বিপ্র কি করলেন, ততক্ষণে রন্ধন সমাপ্ত করে জায়গা পরিষ্কার করে, হ্যাঁ, কৃষ্ণকে নিবেদন করে ধ্যানেতে সেই কৃষ্ণ মন্ত্র জপ করছেন, মনে মনে গোপালের চিন্তা করছেন। জানিলেন অন্তর্যামী শ্রী শচী নন্দন, চিত্তে আছে বিপ্রেরে দিবেন দর্শন। নিদ্রা দেবী সবারে ঈশ্বরের ইচ্ছায়, মহিলেন সবে অচেষ্ট নিদ্রা যায়। তো এখানে জানিলেন অন্তর্যামী শ্রী শচী নন্দন, তাকেই তো ধ্যান করছে, তিনি বাল্যগোপাল। চিত্তে আছে বিপ্রেকে দর্শন দেবেন। বহু জন্ম থেকে তপস্যা করে ভগবানকে দর্শন লাভ করার জন্য বহু জন্ম তিনি অতিবাহিত করেছেন। অতএব তার সৌভাগ্য এসে উপস্থিত হয়েছে, ভগবান দর্শন দেওয়ার সময় হয়ে এসেছে। আর সেই জন্যে ভগবান কি করেছেন, তাকে তার গৃহে এনে তিনি বারবার অন্ন রন্ধন করে ভোগ লাগাচ্ছেন, নিবেদন করছেন। গোপাল এসে খেয়ে নিচ্ছেন, গৌর গোপাল, আর তিনি চিৎকার করছেন। তিনি বিষ্ণু মায়া মোহিত হয়ে বুঝতে পারছেন না। এবার ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে তিনি স্বেচ্ছায় এবার দর্শন দেবেন সেই তৈতিক ব্রাহ্মণকে। নিদ্রা দেবী সবার হইল ইচ্ছায়, যোগমায়া দেবী এখানে সবাইকে নিদ্রা আচ্ছন্ন করে দিলেন। যেমন সেখানে কৃষ্ণ যখন অবতীর্ণ হলেন, কি করলেন, যোগমায়া দেবী কারাগারে আছে বসুদেব, কৃষ্ণকে নিয়ে যেতে হবে। তো যোগমায়া দেবী সে সবাইকে নিদ্রিত করে দিলেন, সমস্ত বন্ধন ছিন্ন হয়ে গেল। ঠিক তদ্রুপ সেখানে সেই বা জগন্নাথ মিশ্র দুয়ারে বসেছিলেন, আর যারা ছিলেন ভগবানের মায়া তারা নিদ্রায় মোহিত হয়ে গেলেন। যে স্থানে করেন বিপ্র অন্ন নিবেদন, আইলেন সেই স্থানে শ্রী সচিনন্দন। যেখানে নিবেদন করছেন সেই বিপ্র, সেখানে আবার গোপাল, গৌর গোপাল এসে উপস্থিত হলেন। বালক দেখিয়া বিপ্র বলে হায় হায়, সবে নিদ্রা যায় কেহ শুনিতে না পায়। প্রভু বলে আরে বিপ্র তুমি তো উদার, তুমি আমার ডাকিয়া আনো, কি দোষ আমার। সবাই নিদ্রা গেছে, বিপ্র আবার সেই গোপালকে দেখে চিৎকার করছেন। সবে নিদ্রা গেছে, কেউ শুনতেও পাচ্ছে না। বিপ্র চিৎকার করছে, আবার সেই শিশুটা এসে, বালকটা এসে আবার অন্য খেয়ে নিচ্ছে। আর যাকে চিৎকার করছি কেউ আসছে না, সবাই নিদ্রা গেছে। প্রভু তখন বলছে আরে বিপ্র শোনো, তুমি তো উদার, আর তুমি আমাকে বারবার ডাকছো, আর আমি এসে তোমার
তুমি আমাকে নিবেদন করছো খাওয়ার জন্য, তুমি আমাকে বলছো যে হে প্রভু এসে আপনি গ্রহণ করুন নৈবেদ্য। তোমার কথা অনুযায়ী আমি, তুমি যে মন্ত্র জপ করছো আমাকে নিবেদন করছো খাওয়ার জন্য বলছো, আমি খাচ্ছি। তোমার কথা উপেক্ষা না করতে পারে আমি খাচ্ছি। আমাকে খেতে বলছো, তোমার কথা উপেক্ষা না করে আমি খাচ্ছি। আর যখনই খাচ্ছি তুমি আবার চিৎকার করছো। মোর মন্ত্র জপি মোরে করহ আহ্বান, রহিতে না পারি আমি আসি তোমার স্থান। আমারে দেখিতে নিরবধি ভাবো তুমি, অতএব তোমারে দিলাম দেখা আমি। আর মোর মন্ত্র জপ করছো, আমার মন্ত্র জপ করছো, আমাকে আহ্বান করছো, আর তোমার ডাকে আমি থাকতে পারছি না। আমি এসে যখন স্থানে এসে উপস্থিত হচ্ছি, তোমার নিবেদিত অন্ন আমি খাচ্ছি, খেতে বলছো যখন খাচ্ছি, তুমি তখন চিৎকার করছো। অতএব তোমারে আমি দিলাম দেখা, এই জন্য আমি তোমাকে বারবার যখন আমি খাচ্ছি তুমি চিৎকার করছো, বুঝতে পারছো না, ওর জন্য তোমাকে আমি দেখা দিচ্ছি। সেই ক্ষণে দেখে দ্বিজ পরম অদ্ভুত, শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপ। এক হস্তে নবনীত আর হস্তে খায়, আর দুই হস্তে প্রভু মুরলী বাজায়। আর কি করলেন সেই ক্ষণে? সেই ব্রাহ্মণ দেখলেন কি, সেই দ্বিজ পরম অদ্ভুত মহাপ্রভু চতুর্ভুজ হয়েছে, শঙ্খচক্র গদা পদ্ম, এক হস্তে নবনীত খাচ্ছে, অন্য হস্তে ধরে আছে, এক হাতে দধি মাখা অন্ন ধরে আছে আর এক হাত দিয়ে খাচ্ছে, আর দুই হস্তে মুরলী বাজাচ্ছে। কৃষ্ণের এইটা দেখলেন। শ্রীবৎস কৌস্তব বক্ষে শোভে মণিহার, সর্বঙ্গে দেখে রত্নময় অলঙ্কার। নবগুঞ্জা বেড়া শিকি পুচ্ছ শোভে শিরে, চন্দ্রমুখে অরুণ আদর শোভে করে। আসিয়া দোলায় দুই নয়ন কমল, ওই জয়ন্তী মালা দোলে মকর কুণ্ডল। আর কি দেখলেন? শ্রীবৎস কৌস্তব বক্ষে কৌস্তব মালা বনমালা, শ্রীবৎস চিহ্ন, নানান রকম মণি মুক্তার হার, সর্বঙ্গে দেখে রত্নময় অলঙ্কার। নবগুঞ্জা বেড়া শিখিপুচ্ছ মানে ময়ূরপুচ্ছ শোভে শিরে, চন্দ্রমুখ অরুণ অধর শোভা করে। হাসিয়া দুই নয়ন কমল, বৈজয়ন্তী মালা গলে, আর কর্ণে মকর কুণ্ডল আছে কৃষ্ণের। এইটা তৈথিক ব্রাহ্মণ দর্শন করলেন। এতদিন যে দর্শন করতে চেয়েছেন ভগবানকে, আজ ভগবান তৈথিক ব্রাহ্মণের প্রতি প্রসন্ন হয়ে আজ তৈথিক ব্রাহ্মণকে দর্শন দিলেন। আজ এই পর্যন্ত থাক। আসলে ওই পোকাগুলো উৎপাত করে মারল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বছর পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। শুনো হে রসিক জন, কৃষ্ণ গুণ অগণন। শুনো হে রসিক জন, কৃষ্ণ গুণ অগণন। অনন্ত কহিতে নাহি পারে, অনন্ত কহিতে নাহি পারে। কৃষ্ণ জগতের গুরু, কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু। কৃষ্ণ জগতের গুরু, কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু। নাবিক সে ভব পারাবার, নাবিক সে ভব পারাবার।
যান কৃষ্ণ চিকিৎসক তার হৃদয় পীড়িত যান কৃষ্ণ চিকিৎসক তার ভবরোগ নাশিতে চতুর ভবরোগ নাশিতে চতুর হৃদয় পীড়িত যান কৃষ্ণ চিকিৎসক তার হৃদয় পীড়িত যান কৃষ্ণ চিকিৎসক তার ভবরোগ নাশিতে চতুর ভবরোগ নাশিতে চতুর কৃষ্ণ বহি মুখ জনে প্রেমামৃত বিতরণে কৃষ্ণ বহি মুখ জনে প্রেমামৃত বিতরণে মেলায় নিজায়ন্তপুর মেলায় নিজায়ন্তপুর কর্মবন্ধ জ্ঞানবন্ধ আবেশে মানবয়ন্ধ কর্মবন্ধ জ্ঞানবন্ধ আবেশে মানবয়ন্ধ হরে কৃষ্ণ করুণা সাগর হরে কৃষ্ণ করুণা সাগর পদ পদ্ম মধু দেয়া অন্ধ ভাব ঘুচাইয়া আদ পদ্ম মধু দিয়া অন্ধ ভাব ঘুচাইয়া চরণে করে নয়নুচর চরণে করে নয়নুচর বিধি মার্গ রত জনে স্বাধীনতা রত্ন দানে বিধি মার্গ রত জনে স্বাধীনতা রত্ন দানে রাগ মার্গে করানো প্রবেশ রাগ মার্গে করানো প্রবেশ রাঘবশবতী হয়ে পারবীয় ভাবাশ্রয়ে রাঘবশবতী হয়ে পারবীয় ভাবাশ্রয়ে ভবে জীব কৃষ্ণ প্রেমাবেশ লবে জীব কৃষ্ণ প্রেমাবেশ প্রেমামৃত বারি ধারা সদাপন রত তারা প্রেমামৃত বারি ধারা সদাপন রত তারা কৃষ্ণ তাহাদের বন্ধু প্রতি কৃষ্ণ তাহাদের বন্ধু প্রতি এই সব ব্রজজন শুকলেন নিকেতন সেই সব ব্রজজন শুকলেন নিকেতন হীনহীন বিনোদের গতি হীনহীন অধমের গতি সেই সব ব্রজজন শুকলেন নিকেতন সেই
শৈশব ব্রজ জন সুকল্যাণ নিকেতন দিনহীন বিনোদের গতি দিনহীন ইয়া ধনের গতি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরে বাল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নমো নমো হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী আদ্বৈত সীতা হরে গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ছয় গোসাই করি চরণ বন্দন ছয় গোসাই করি চরণ বন্ধন যা হইতে বিঘ্ন নাশ বিষ্ণু পুরন
কৈচয় গোসাই যার মুই তারো দাস, তা সবার পদ রেণু মোর পঞ্চগাস, তাঁদের চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ, কৈচয় গোসাই যবে ব্রজে করলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজায় আমন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, গৌর হরি হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরাঙ্গ বল হরি বল হরি বল, গৌর নিত্যানন্দ বল হরি বল হরি বল, গৌর শ্রী অদ্বৈত বল হরি বল হরি বল, গৌর গদাধর বল হরি বল হরি বল, গৌর শ্রীনিবাস বল হরি বল হরি বল, গৌর ভক্ত বৃন্দ বল হরি বল হরি বল, গৌর স্বরূপ দামোদর বল হরি বল হরি বল, গৌর সনাতন বল হরি বল হরি বল, গৌর রূপ গোস্বামী বল হরি বল হরি বল, গৌর রঘুনাথ বল হরি বল হরি বল, গৌর দীপ গোস্বামী বল হরি বল হরি বল, গৌর কৃষ্ণ দাস বল হরি বল হরি বল, গৌর নরোত্তম বল হরি বল হরি বল, গৌর বিশ্বনাথ বল হরি বল হরি বল, গৌর বলদেব বল হরি বল হরি বল, গৌর জগন্নাথ বল হরি বল হরি বল, গৌর ভক্তি বিনোদ বল হরি বল হরি বল, গৌর গৌর কিশোর বল হরি বল হরি বল, গৌর সরস্বতী বল হরি বল হরি বল, গৌর সরস্বতী বল হরি বল হরি বল, গৌর শ্রী মধুসূদন বল হরি বল হরি বল, গৌর শ্রী মধুসূদন বল হরি বল হরি বল, গৌর শ্রী আচার্য বল হরি বল হরি বল, গৌর শ্রী আচার্য বল হরি বল হরি বল, গৌর ভক্ত বৃন্দ বল হরি বল হরি বল, নিতাই গৌর হরে বল হরে বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, জয় জয় গৌরাচাঁদে আদতিক শোভা, জান্ন মেরা তটবন, জগ মনলভা, চোখে নিতাই চাঁদ বামে গদা, নিকটে অদ্বৈত শ্রী বাসো ছত্রধর, বসে আছেন গোরা চাঁদ রত্ন সিংহাসনে, আরতি করেন ব্রহ্মা আদি দেবগণ, নর আদি করি চামর ডুলায়, ছন্দ
পরম রসাল কোটি চন্দ্র যিনি বদনয় জল বল দেশে বনমালা হরে ঝলমাল শিবা সুখ নারদ প্রেমে গদ গদ ঠাকুর ভক্তি বিনোদ দেব তোরার সম্পদ জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন আরতি করেন আদি সখী গান মদন মোহন রূপ বিভঙ্গ সুন্দর পীতাম্বর শিখি পূজ পুরা মনোহর ললিত মাধব বামে বিশ্বভানু কন্যা নীলবাসনা দৌড়ি রূপে গুণে ধারণা নানা বিদয়ালঙ্কার হরে জলমাল হরিমান বিমোহন অদনয় জাল বিশাখাদি সতী গণ মানায়া দিবায় প্রিয় নর্ম সখী গণ মোর ঢুলায় শ্রীরাধা মাধব পদ সরসিত ঠাকুর ভক্তি বিনোদ পদে সুখে ভাসে ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো 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 রে মাইয়া নমো নারায়ণ
নমো নমো যাকো দরশে দোষে অঘনাশ মহিমা বেদ পুরাণে বাখানি নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো নমো যাকো পত্র মন চরি কোমল শ্রীপতি চরণ কমলে লপটানি রাধাপতি চরণ কমলে লেপটানি নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো নমো ধন্য তুলসী ধন্য তব কিয়ে শ্রীশালো রাম মহাপাটুরানি নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো নমো ধূপদীপ নই কে দয়ারতি তুলনা দিয়ে বড় খানি নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো নমো ছাপান্ন ভোগ বিষব্যঞ্জন বিনা তুলসী কবু এক নাহি মানি নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো নমো শিব সনকাদি और ब्रह्मादिक दूरत तीरत महामुनि देनी नमो नमो तुलसी महारानी बृन्दे মহারানী নমো নমো চন্দ্রশেখর মাইয়া তেরা যশ গাও হে ভকতি দান দিজিয়ে মহারানী ভকতি দান দিজিয়ে মহারানী নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো নমো
जय श्री श्री गुरु गौरांग गंधार विगिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन जी की जय। जय ओम विष्णुपाद अष्टोत्तर शतकों श्री श्रीमद् भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। नित्य नीलाप्र विष्णु विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय श्रीला सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। जय श्रीला वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय श्रीला नरोत्तम श्रीवास आनंद प्रभु की जय। कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। नवाचार्य हरिदास ठाकुर महाचार्य की जय। तुलसी महारानी की जय। भक्ति देवी की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्वविघ्न विनाशनकारी भगवान शिवदेव की जय। जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय भक्त चैतन्य भागवत नोतराज की जय। जय श्री कृष्ण चैतन्य मठ की जय। श्री कृष्ण चैतन्य मठ भक्त निवास की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रेमानंदे जय निताय जय हरि बोल। बहुत सुंदर आज এই পর্যন্ত। আগামীকাল পর্যন্ত বোধহয় হবে, তারপরে বাস হয়ে গেল। তারপরে মঠে গিয়ে ও ঠিক আছে। হরে কৃষ্ণ।